নমস্কার বন্ধুরা, আমুকুস কিচেনে নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। এখানে রেখেছি আমি 3 বাটি দুধ রেখেছি। যে পরিমাণে করতে হবে সেই পরিমাণ হিসাবে দুধটাকে দিতে হবে। আর এখানে রেখেছি আমি কনডেন্স মিল্ক রেখেছি, এই যে আমুলের এটা। আর এখানে রেখেছি এই 4 চামচ কর্নফ্লাওয়ার রেখেছি। আর এখানে রেখেছি আম কেটে রেখেছি। এখন তো পাকা আমের সিজন, এই আমটাকে দিয়ে আর দুধটাকে দিয়ে সামান্য এই 3টে উপকরণ দিয়ে আমি একটি ডেজার্ট করে দেখাবো। এত সুন্দর লাগবে না খেতে? একদম সহজে চটজলদি এটা তৈরি করা যাবে। তাহলে চলুন আমি কিভাবে করি দেখতে থাকুন। দুধটাকে জালে বসিয়েছি, দুধটাকে জাল দিয়ে ফুটিয়ে একটু ঘন করে নেব। বেশ ঘন হলেই খুব ভালো লাগবে খেতে। দুধটা ফুটে উঠেছে, এখন এই কনডেন্স মিল্কটাকে এর মধ্যে দিয়ে দেবো। 2 চামচ মতো এটাকে দিয়ে দেবো। এই চামচটা 2 চামচ দিয়ে দেবো। দিয়ে ভালো করে দুধটার সঙ্গে খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। এত গরম বন্ধুরা, গরমেতে এরকম একটা ডেজার্ট বানালে না বাড়িতে, খেয়ে পরম তৃপ্তি একেবারে। এত ভালো লাগবে না? কনডেন্সড মিল্কটা না থাকলে গুঁড়ো দুধটা গুলিয়ে দিলেও এর মধ্যে হবে, তাতে কোনো অসুবিধা হবে না। দুধটা একটু ঘন হয়ে এসেছে, এখন এমতো অবস্থায় আমি এই কর্নফ্লাওয়ারটাকে এভাবে একটুখানি গুলিয়ে এটাকে দিয়ে দেবো। গরম অবস্থায় এমনি দিলে কিন্তু দলা ফিরে যাবে। এইভাবে দিয়ে এবার আমি এটাকে নাড়তে থাকবো। এভাবে নাড়তে থাকতে হবে। এভাবে নেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে খুব সুন্দর করে। দুধটার সঙ্গে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। দুধটা আমার খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে, এরকম এরকম ঘন হবে জিনিসটা। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপরে আমটাকে বের করে, আমের পাকটাকে বের করে নেব। এখন আমি এই দুধটাকে এটাকে এটাকে নিয়ে বাটিটার মধ্যে দিয়ে নেব। এটাকে অর্ধেক পরিমাণে এটাকে দিতে হবে। এইভাবে বাটিটার মধ্যে এটাকে সার্ভ করে নেব। অর্ধেকটা আম আর অর্ধেকটা এটাকে দিতে হবে, তাহলে তো খুব সুন্দর হবে, তাই না? এইভাবে আমি দুটোকে পুরোটা এভাবে তৈরি করে নেব। আমগুলোকে এরকম টুকরো করে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি এই মিক্সিটার মধ্যে দিয়ে দেবো। এটাকে দিয়ে এটাকে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তৈরি করে নিয়ে তারপরে তো আসল মজাটা হবে না বন্ধুরা। এটাকে এভাবে নিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। এই যে আমের পাল্পটাকে এইভাবে বের করতে হবে। এই মিক্সিতে দিয়ে এইভাবে ভালো সুন্দর করে এটাকে আমি পেস্ট করে নিয়েছি। এখন এটাকে আমি একটুখানি গরম করে ভালো করে এটাকে একটু ব্যাটারটাকে একটুখানি ঘন করে নেব। এতটাই মিষ্টি আমটা যে এর মধ্যে অন্য কিছু দেওয়া লাগবে না, শুধু একটুখানি জাল দিয়ে একটুখানি ঘন করলে হয়ে যাবে। এইভাবে এটাকে ঘন করে নিতে হবে। এখন তো বাজারে অনেক আম বন্ধুরা, এইভাবে গরমের দিনে এরকম একটা ডেজার্ট বাড়িতে বানিয়ে খেলে তার কোনো তুলনা হবে না। হোটেলে যে না খেয়ে বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে খেতে, খুব সুন্দর লাগবে। বেশ একটু ঘন করে জ্বালাতে হবে। এই যে আমের পাল্পটাকে এইভাবে
এইখানে এইভাবে তৈরি করেছি, এই যে এরকম একটু ঘন করে রসটাকে শুকিয়ে নিতে হবে। নিয়ে এবারে এই বাটিটার মধ্যে দিয়ে দেবো, এর মধ্যে এরকম সুন্দর করে দিয়ে দিতে হবে। অর্ধেকটা ওইটা হবে দুধের প্রলেপটা, আর অর্ধেকটা হবে এটা, এই ম্যাঙ্গোটা। এইভাবে দিতে হবে। এই ডেজার্টটাকে একবার বানিয়ে খেতে হবে, তাহলে বোঝা যাবে যে বন্ধুরা কতটা ভালো জিনিস। একদম এইভাবে সবগুলোতে এটাকে আমি দিয়ে দেবো, দিয়ে এইভাবে আমি মিশানো হয়ে যাবে। আমটাকে কাঁচাও দেওয়া যাবে, এই পাকা আমটাকে এভাবে না করে কিছুক্ষণ এটাকে যাদের ইচ্ছা ওই অনুযায়ী করতে পারেন, কোনো অসুবিধা নেই। পাকা আমটাকে এইভাবে মিক্সারে দিয়ে এইভাবে দিয়ে দেওয়া যাবে, অসুবিধা হবে না। এইভাবে সবগুলোকে আমি দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তৈরি হয়ে গেছে অতি সহজে মিল্ক, কনডেন্স মিল্ক দিয়ে আর এমনি মিল্ক দিয়ে, এটা হচ্ছে ম্যাঙ্গো ডেজার্ট। দেখুন, এবার গার্নিশিং এর জন্য এখানে আমি দিয়ে দেবো কিছুটা পেস্তা, এটাকে দিয়ে দেবো। এটাকে দিয়ে আমি এবারে ফ্রিজে রেখে দিতে হবে, 1 ঘন্টা মতো রাখতে হবে, তাহলে পুরো একদম জমাট বেঁধে যাবে, এত সুন্দর হবে না, একেবারে ইয়াম্মি। এটাকে এখন আমি ফ্রিজে এটাকে রেখে দেবো। দেখুন বন্ধুরা, মাত্র 3টে উপকরণ দিয়ে বানিয়েছি এই ডেজার্টটা, এত সুন্দর হয়েছে না। এটা 1 ঘন্টা ডিপ ফ্রিজে রাখতে হবে, তাহলে একদম জমে যাবে, একদম জমে গেছে একেবারে। এইভাবে আপনারা বানাবেন, আমি যেভাবে বানিয়েছি এরকম পাকা আম থাকতে থাকতে বানিয়ে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে। এভাবে বানিয়ে খাবেন। আর এরকম রান্নার ভিডিও পেতে সহজ পদ্ধতিতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনারা সবাই ভালো থাকবেন, সবাই নিজেদের দিকে খেয়াল রাখবেন। যা গরম পড়েছে, এরকম হালকা খাবার খাবেন আর এরকম বানিয়ে দেখবেন যে কতটা ভালো লাগে।